আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে অন্নপূর্ণা ভান্ডার নিউ একটা রেসিপি নিয়ে চলে এসেছে, সেটাও আবার 5 মিনিটের, যেটা রান্না করতে আমাদের লাগে কম করে 30 মিনিট। সেটাকে 5 মিনিটে আপনাদের সময় বাঁচাতে ছোট্ট করে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে দেখুন, চাউমিন সিদ্ধ করে রেখেছি আগে থাকতে। এখানে টমেটো, তারপরে অনেক রকম সবজি নিয়ে এখানে রেখেছি। দেখুন, আলু, লাফা, বরবটি এইসব রেখে বাদামটাকে ভেজে তুলে নিয়েছি। এই দেখুন, এগুলো লাফা, এই যে টমেটো, আলু আর লঙ্কা, এই যে গরম তেল দিয়েছি, কড়াই চাপিয়েছি। এবার এগুলোকে এর উপরে দিয়ে দেবো, তেলের উপরে। এগুলোকে আগে ফার্স্টে ভেজে নেব, তারপরে আলুগুলোকে দেবো। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম, গাজর থাকে সেগুলোকেও ফার্স্টে আগে এইভাবে ভেজে নেবেন, তারপরে আলুটাকে দেবেন। তারপরে হলুদ দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন আলুটা আর ওই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকাটা তুলে নিয়ে তার উপরে চাউমিনটা দিয়ে দেবেন। এই যে দেখুন, এটা ভাজা হয়ে এসছে। এটা যেই ভাজা হয়ে আসবে, লাল লাল হয়ে যাবে, তখন এটাকে আমি তুলে রাখবো। যে ফেসবুক থেকে দেখছেন সে ফলো করবেন, আর যে ইউটিউব থেকে দেখছেন সে সাবস্ক্রাইব করবেন, কারণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আপনাদের হাতে। যদি ভালো লাগে তবেই করবেন, না ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আপনারা শিখলে আমার শান্তি। আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও আনতে আমিও সক্ষম হব। আশা করি আপনাদের আমার রেসিপি খারাপ লাগবে না। দুর্দান্ত, অসাধারণ হয়েছিল চাউমিনটা। নিজে রান্না করেছি বলে বলছি না, আমি যদি সত্যি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আমি নিজেই খুশি হতাম। আসলে এটা তো সম্ভব নয়। দেখুন, এবার রেসিপিতে ফেরা যাক। এই যে এটা এখন লাল লাল হয়ে এসছে। দেখুন, একটা দেখুন, দেখতে পাচ্ছেন যে একটু কীরকম হয়ে গেছে, নরম নরম। এর উপর আলুটা আমি দিয়ে দিলাম। এবার এর ওপরে সব আলুগুলো দিয়ে আপনারা যদি ক্যাপসিকাম, গাজর এগুলোও দিয়ে দিতে চান দিয়ে দিতে পারেন। এর সাথে ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবেন। প্রথম কথা, আমার এতে কিন্তু কোনো চাউমিন মশলা আমি অ্যাড করিনি। আমি সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে এটা বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, শুধু আলুগুলো দিয়েছি। এবার এইগুলো কোনো চাউমিন মশলা অ্যাড না করে ঘরোয়াভাবে বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এতে কোনো রকম কোনো ক্ষতি হবে না, কোনো মশলা নেই, কোনো কিচ্ছু নেই, নর্মাল কিন্তু স্বাদে অসাধারণ। পেঁয়াজ নেই, যারা বয়স্করা আছেন তারাও এটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি সবার কথা মাথায় রেখে রেসিপি আনি, নিউ নিরামিষ। আপনারা যদি দেখতে চান তাহলে সাথে থাকুন। এই যে দেখুন, এখন এটাকে আমি চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ, 5 থেকে। এই যে রান্না হয়ে গেছে দেখুন। এবার আলুটা, এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমার যে কেটে রাখা টমেটোটা ছিল, এবার সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। ফার্স্ট এটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, যাতে, কেননা টমেটোটা আগে দিয়ে দিলে আলুটা শক্ত হয়ে যাবে। সেই কারণে আমি এটা 5 মিনিট রান্না করে নেওয়ার পরে টমেটোটা দিচ্ছি। ওকে, এটা দেখুন। এবার এটাকেও রান্না করে নিতে হবে, যাতে এটা একটু গলে লেগে যায়, মানে টমেটোটা যাতে রান্না হয়ে যায় পুরোপুরি। এটাকে ভালো করে রান্না করে নিয়েছি 5 মিনিট। 10 মিনিট আমি এখানে টোটাল রান্না করেছি। এই যে দেখুন, এটা এবার রান্না হয়ে এসছে। এর উপর আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো। চাউমিনগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে, চাউমিনগুলোকে একটা করে খুন্তি করে ছাড়িয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। এই যে খোলার পর আমি অনেকক্ষণ নেড়ে নিয়েছি যাতে এটা ঠিক মতো হয়ে যায়। এইবার দেখুন, চাউমিনটা আমি দিয়ে দেবো এতে। এবার এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যাতে একটাও সাদা না থাকে, মানে প্রত্যেকটা চাউমিনে যেন হলুদ, মশলা সব রকম লাগে। এই দেখুন, এরকম করে ছাড়িয়ে নিয়ে এই যে সব নাড়া হয়ে গেল আমার। বাদামটা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এবার আপনারা আপনাদের মতো সার্ভ করে নিন। এই যে শসা দিয়ে